জান্নাতে যাবেন। আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিটেরও একটা ওয়াজ করছি, 5 থেকে 7 মিনিট গুদা বাংলায় বলছি, শুনেলেন। নানির গল্প শোনাতে এখানে আসিনি। খুব জোরে যদি হয় 10 মিনিট একটা বক্তব্য রাখবো। আমার এই 10 মিনিট বক্তব্য শুনে আপনার সবাই বাড়ি চলে যান, সবাই বাড়ি চলে যান। 10 মিনিট বক্তব্য শুনে সবাই বাড়ি চলে যান, আর জীবনে ওয়াজ শুনতে হবে না। আপনারা এইটা আমল করবেন, নাজাত পেয়ে যাবেন এই 10 মিনিট বক্তব্যে। এখানে কেউ হাজির সাহেব আছে? কে আছে? আপনি আছে, দিনী আছে, আর কেউ আছে? হাত তুলুন যদি থাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। মদিনা শরীফ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে এই যে স্টেজটা দেখছেন, এর চেয়ে হাত পাঁচেক বড় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের অপোজিটে পাশে একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম শুনুন, ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। হাই সাহেব দেখেছেন? দেখেছেন না? দেখেছেন না? আসহাবে সুফা। ওই জায়গায় আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে বসে কথাবার্তা বলতেন, আলোচনা করতেন। ওই জায়গাটা মেন জায়গা কি জানেন? শুনে নেন। ওইটা হচ্ছে মুসলমানদের প্রথম পার্লামেন্ট, মুসলমানদের প্রথম পার্লামেন্ট। যে জায়গায় বসে আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, কথাবার্তা করতেন। আলোচনা করতে করতে আল্লাহ রসুল হঠাৎ সাহাবাদের বললেন, আয় আমার সাহাবারা শোনো, আমি নবী বলি। এটা শুনেলেন? শোনো, আমি নবী বলি, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, যদি কেউ জীবনে হজ না করে, যদি কেউ জীবনে যাকাত না দেয়, আল্লাহ রসুল বলছেন, আমি নবী বলি, শোনো, ওই ব্যক্তিরও জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে। জান্নাতে যাওয়া, আমার কথা শুনছেন? জান্নাতে যাওয়া মলি সাহেব এগেলে চাটাং ফাটাং করবে। এরপর শুনুন, আল্লাহ রসুল বলছেন, যদি কেউ, এই আমার সাহাবারা শোনো, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, রোজা না রাখে, ধনী লোকেরা হজ না করে, ধনী লোকেরা যাকাত না দেয়, তার জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে। সে যেতে পারে জান্নাতে। এর পরের কথাটা শুনুন, আল্লাহ রসুল বলছেন, শোনো, আমি নবী বলি, যদি কেউ জীবনে মিথ্যা কথা বলে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। চলে যান এইবার, আর মজলিসে বসতে হবে না, আর মজলিস বসতে হবে না। কিছু বুঝতে পারছেন? এইটা আমল করুন। আর একটা শুনবেন, আল্লাহ রসুল সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, আমার সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা দুটো কথা দাও। কথা কটা? জোরে, আমার বক্তব্য ভালো লাগছে না, এটা কানে হাত দিয়ে আজ করবো। নবী এই করেছে, পারি আমি, এ অলরাউন্ডার মাল, অত সহজ নয়। কিন্তু কি হবে, আসলে পায়ের তলায় ফুড়া হয়েছে আর কপালে ওষুধ দিচ্ছে বাবাজি, কাজে লাগবে? দাঁত যন্ত্রণা করছে আর পায়ের তলায় ওষুধ গুলোচ্ছে, লাভে হবে? যে জায়গায় ওষুধ সেই জায়গায় মারছি আমি।
যে জায়গায় ওষুধ সেই জায়গায় ওষুধ দিচ্ছি। শুনুন, আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে কি বলতে শুনুন। আয় আমার সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা, মুরব্বী শোনেন, এসব কথা সবসময় বেরোয় নে। আমি নবী, আমাকে তোমরা দুটো কথা দিতে পারবে? কটা কথা? আমি নবী, আমাকে তোমরা দুটো কথা দিতে পারবে? আল্লাহ রসুল বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দুটো কথা, কি এমন কথা দিতে হবে আপনি বলুন, আপনি আরজ করুন, আপনি বলুন। আল্লাহ রসুল বলছেন, নাম্বার ওয়ান, দুই জানোর মাঝখানে, বুঝতে পারছেন, অর্থাৎ গুপ্ত স্থান থেকে, লজ্জা স্থান থেকে লিগ্যাল স্ত্রী ছাড়া, হালাল স্ত্রী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে মিলামিশা করবে না। এক নাম্বার, আমাকে কথা দাও। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা কি দিতে হবে? 2 নম্বর, আল্লাহ রসুল বললেন 2 নম্বর, আল্লাহ রসুল একটা সাহাবাকে টেনে নিয়ে গালের মধ্যে দুটো আঙুল ঢুকিয়ে দিলেন, জিভটাকে টেনে বের করলেন, জিভটাকে টেনে নিয়ে বলছেন, আমাকে কথা দাও, এই জিভ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিছু বুঝতে পারছেন? শুনছেন? এই জিভ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কটা কথা হলো? জোরে বলুন, জোরে বলুন। এই দুটো কথা তোমরা দাও আমাকে, আমি নবীও তোমাদের একটা কথা দেবো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই দুটো কথা আপনাকে দিলাম, আপনি আমাদের একটা কথা কি দেবেন, দেন। আল্লাহ রসুল বলছেন, যদি আমাকে কেউ, আমার সাহাবারা, আমার উম্মতিরা এই দুটো কথা দিতে পারে, আমি নবী একটা কথা দিচ্ছি, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। আরো শোনার দরকার আছে? কথা বলেন না, এর পরের শোনার দরকার আছে? হ্যাঁ, আর শোনার দরকার আছে? আর দরকার নেই তো, চলে যান না এবার, চলে যান। মনে রাখবেন, কুরআন পাকের মধ্যে আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন? 82 বার। ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত। মনে রাখবেন, যদি আপনার আমার গ্রামে যদি কেউ নামাজ না পড়ে, কোনো মায়ের লাল নয়, কোনো বাপের বেটা নয়, তাকে কাফের বলতে পারবে, তাকে কাফের কেউ বলতে পারবে না, কারো ক্ষমতা নাই। তবে হ্যাঁ, সে কঠিন গুনাহগার, সে গুনাহ করে 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 কাফেরের একটা ঘর আছে, সে ঘরের দরজার কাছে পৌঁছে গেছে, ঘরের দরজার কাছে পৌঁছে গেছে। হাদিসটা শুনে নেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ নামাজ তরক করে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরিয়াতের দরজা পর্যন্ত পৌঁছে গেল, তাকে কাফের বলা যাবে না। তবে যদি কোনো মুসলমান নামাজকে অস্বীকার করে, নামাজকে ইনকার করে, তাচ্ছিল্য করে, সে কাফেরের ঘরে ঢুকে বলল, তাকে কাফের বলা যাবে। শুধু ওয়াজ শুনলে হবে না। আজ দোষ আল্লাহুম্মা, চা ঠান্ডা হয়ে গেল। না
দুঃখের সঙ্গে বলছি, খুব ব্যথা বেদনা নিয়ে বলছি, এই বাংলা থেকে শুধু সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন চারিদিকে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। ঠিক না বেঠিক বলুন, একটু জোরে বলুন। ইসরায়েল বেঈমান, বেঈমান ইসরায়েল প্যালেস্তানের কিছু কম বেশি টিভিতে নিউজে বলছে 30,000, ওইটাকে ডবল ধরে নেন, কিছু কম বেশি 60 থেকে 70,000 মুসলমানকে মেরে শেষ করে দিয়েছে, বাচ্চা শিশুগুলোকে মেরে শেষ করে দিয়েছে। সারা বিশ্বের কিছু কম বেশি 57টা ইসলামিক রাষ্ট্র বুবা হয়ে গেছে, কথা বলছে না। একটা দুটো একটু কথা বলছে, ইরানটা আর তুরস্কটা কথা বলছে, কেউ কথা বলছে না। বাচ্চা শিশুগুলোকে, মা বোনগুলোকে মেরে শেষ করে দিয়েছে। রোজার সময় ইফতার করছি, ইফতার করছি, ইফতার হাত থেকে পড়ে যাচ্ছে। আমরা তো লক্ষ্য করিনি, ভাবিও নি, ভাবার দরকার নেই, আমার হলেই হলো। আমরা মুসলমান, আমরা আমাদেরটাই বুঝেছি, আমারটাই বুঝেছি, আমাদেরটা বুঝলাম না। রোজার সময় ইফতার হাত থেকে পড়ে যাচ্ছে, কারণ প্যালেস্তানের মুসলমানরা গাধারা, গাধা গাধা জন্তুর জানোয়ারগুলো যে খাবার খায়, সেই খাবারগুলো প্যালেস্তানের মুসলমানরা খাচ্ছে, প্যালেস্তানের বাচ্চা শিশুরা খাচ্ছে। গাধাদের খোরাক, ঘাস, গাধাদের খোরাক নিয়ে ইফতার করছে। কি অত্যাচার, কি জুলুম! ইরানের কটা বড় বড় কমান্ডারকে মেরে দিল ইসরায়েল, সারা বিশ্বে নিশ্চুপ, কোনো কথা নেই, কোনো কথা নেই। আর যখন ইরান আরম্ভ করলো, আর ইরান আরম্ভ করার পরই আমেরিকা বলছে এটা অন্যায় হয়েছে, এ দেশ বলছে এটা অন্যায় হয়েছে, এ দেশ বলছে এটা অন্যায় হয়েছে। ওই বেঈমানের বাচ্চারা কানা ছিল, ওই বেঈমানের বাচ্চারা কানা 60 থেকে 70,000 প্যালেস্তানের মানুষগুলোকে মেরে দিচ্ছে, আজকেও মারছে। তখন এদের মুখে কুলে বুলি নাই। আর যখন ইরান শুধু আক্রমণ করে দিচ্ছে এটা অন্যায়, অন্যায়, অন্যায়। এইটাই তো আমাদের হয়। আপনার এলাকায় একটা গরিবের ছেলে ঘুরে বেড়াক, তার মাথায় কেউ হাত বুলোবে না ভাই। আর তহা হুজুরের ছেলে যদি আসে, সবাই মাথায় হাত বুলে কোলে করলে আদর করবে, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? আপনার এলাকার গরিবের ছেলে কাঁদছে, কেন কাঁদছে কেউ দেখবে না, কেউ দেখবে না। একটা বড় লোকের ছেলে কাঁদলি তাকে কোলে করে তুলে, বাবু কাঁদিস কেন, একটা লজের হাতে ধরিয়ে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়, ঠিক না বেটি? আপনার আমার এলাকায়, আপনার আমার এলাকায় গরিব ছেলেগুলো কাঁদছে, তার দিকে কেউ লক্ষ্য নাই। প্রধান, এমএলএ, এমপির ছেলেরা যদি কাঁদে, তার কি আদর, কি যত্ন, ঠিক না ভুল? আরে কথা বলেন না কেন? রাগ হচ্ছে তাই না? হ্যাঁ, সারা বিশ্বের মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কেন, কিসের জন্য? এই বাংলা থেকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, মুসলমান মার খাচ্ছে, মুসলমান লাঞ্ছিত হচ্ছে, মুসলমান বঞ্চিত হচ্ছে, মুসলমান পদধূলিত হচ্ছে। কারণটা কি? একটু বালিশে মাথা দিয়ে ভেবেছেন? চলতে ফিরতে উঠতে বসতে একটু চিন্তা করেছেন? আল্লাহর ঘর মসজিদে বসে একটু দোয়া তাদের জন্য মেগেছেন, ভেবেছেন কারণটা কি? মুসলমান তো মার খাবে না ভাই, মুসলমান তো আর মার খাবে না। কেন? আমার আল্লাহ আমাদের কাছে একটা বড় ওয়াদা করেছে। এই আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না সত্য হয়? আর যদি কেউ মিথ্যা বলে সে কাফের।
আল্লাহ আমাদের কাছে কি ওয়াদা করেছে জানেন? শুনে নেন আজকে। আমার আল্লাহ ওয়াদা করেছেন, যে বান্দা, আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এটা কার ওয়াদা? আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার সৃষ্টি আমার মখলুক তার গোলাম হয়ে যাবে। কি ব্যাপার? তা সত্ত্বেও মার খাচ্ছি কেন? কিসের জন্য? হ্যাঁ, আমরা আল্লাহকে রাজি করতে পারলাম না, আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না। আমরা কাকে রাজি করার জন্য পাগল? হ্যাঁ, মুসলমান সিপিএম এর লোক বলছে আমাকে মমতা ব্যানার্জিকে রাজি করতে হবে। মমতা ব্যানার্জিকে রাজি করতে গিয়ে সিপিএম এর লিডার, কংগ্রেস সিপিএম এর লিডার তৃণমূলের লোকের মাথায় বাঁশ মেরে তাকে মেরে দিল। তৃণমূলের নেতা বলছে, আমার বলা ভুল হচ্ছে, তৃণমূলের নেতা সে মনে করছে আমাকে মমতা ব্যানার্জিকে খুশি করতে হবে, খুশি করতে গিয়ে বাঁশ নিয়ে সে কি করছে, সিপিএম এর লিডারের মাথায় বাঁশ মেরে তাকে মেরে দিল। সিপিএম এর লিডার মুসলমান, সে মনে করছে আমাকে বুদ্ধদেব ভট্টাচার্যকে খুশি করতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে খুশি করতে গিয়ে তৃণমূলের নেতা মুসলমানের মাথায় বাঁশ মেরে দিয়ে তাকে মেরে দিল। এই খেল হচ্ছে না হয়নি? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কেন? কিসের জন্য মুসলমানদের এই দুরবস্থা কেন? আমি জানি আমার ওয়াজের পরে হয়তো কেউ সমালোচনা করবেন, করুন, কোনো অসুবিধা নাই। তবে যারা মায়ের লাল সত্যকারের বাপটাকে জন্ম দিয়েছে, যাদের রক্ত ঠিক আছে তারা সামনাসামনি কথা বলে, ঠিক না বেটি? আর যাদের রক্ত ঠিক নাই, জন্মের কোনো ভুল থেকে তারা পিছনে কথা বলে। ভুল বুঝবেন না, পায়ে ধরে বলছি, আমার বক্তব্যগুলো শুনুন। মুসলমান মার খাবে কেন? কিসের জন্য মার খাবে? 63টা বছর, 63টা বছর আপনার নবী, আমার নবী, দয়ার নবী, আপনার নেতা, আমার নেতা, 63টা বছর আপনার আমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য 63টা বছর এক মুঠো পেট ভরে খেলেন না, খেলেন না, খেলেন না। আমার নবী, আপনার নবী, আমার নেতা, আপনার নেতা, 63টা বছর, 63টা বছর আরামের বিছানায় ঘুমালেন না, ঘুমালেন না। আমার নবী, আপনার নবী, আমার নেতা, আপনার নেতা, আপনার আমার জন্য, আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য, সত্য পথটা ধরাবার জন্য, নাই পথে চলার জন্য, আমার নেতা, আপনার নেতা, আমার নবী, আপনার নবী উহুদের ময়দানে এত মার খেয়েছে, রসুলের দান্দান মুবারক ভেঙে শহীদ হয়ে গেছে, কপালের মধ্যে লোহার খুঁচা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ভুল? জোরে বলুন, জোরে বলুন। এই দুটো হাত দিয়ে বারে বার আল্লাহর কাবা শরীফকে জড়িয়ে ধরেছি, বুক দিয়ে আঁকড়ে ধরেছি। আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে, অর্থাৎ একটা কাবা শরীফের কোনায় একটা গোল পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি বললাম? হাজরে আসওয়াদ।
যে পাথরের কাছে কাছে গিয়ে পৌঁছালেন, যে হাজির হলেন একজন, কে তিনি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাথরটার কাছে গিয়ে উনি কি বলেছিল জানেন? ওই পাথরটার কাছে গিয়ে উনি লক্ষ্য করে, পাথরটাকে লক্ষ্য করে বলছেন, এ পাথর, এ পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমাত নাই, তবে হ্যাঁ শোন, পাথরটাকে বলছে শোন, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পাথর পাঠিয়েছে, আল্লাহ সবচেয়ে সম্মান ইজ্জত তোকে দিয়েছে। জোরে বলুন। কারণ কারণ পৃথিবীর জমিনে হীরা, মণি, মুক্তা, চুনি, পান্না, মূল্যবান মূল্যবান পাথর আছে, কিন্তু আল্লাহ সবচেয়ে সম্মান তোকে দিয়েছে। তার কারণ কি জানিস? আমার রসুল, আমার নবী তোকে চুমা খেয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পাথর আয় আয়, আমার নবীও তোকে চুমা দিয়েছে, আমিও তোকে একটা চুমা দিয়ে ধন্য হয়ে যাই। বল সুবহানাল্লাহ। আমি যখন প্রথম হজ করতে গিয়েছিলাম, আমার বয়স তখন ছিল 26 বছর। প্রত্যেক ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আল্লাহর কাবা ঘরের সম্মুখে পড়তাম, নামাজ পড়তাম। আমি তখন ইয়াং ছিলাম, নামাজ পড়তাম। নামাজ পড়ার পরেই আমার কাজ ছিল হাজরে আসওয়াদের চুমা খাওয়া, যে জায়গায় রসুল চুমা দিয়েছেন। এই মুখ দিয়ে 100-এরও অধিকবার আল্লাহ আমাকে চুমা দিয়েছেন, 100-এর বেশি। এই হাত কাবা শরীফে বুলিয়েছি, রসুল পাকের দরবারের সম্মুখে দাঁড়িয়ে রসুলকে ওসিলা করে এই হাত আল্লাহ তাআলার দরবারে তুলেছি। আজকে এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন, আমি প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করে। বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা গিয়েছি, আল্লাহ যেন আমাদের আর একবার করে যেন কবুল করলে। বলুন আমিন। আমি যে কথাটা জিজ্ঞাসা করতে চাইছি, আপনারা বয়স্ক বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার জোয়ান যুবক ভাইয়েরা, আমার বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু অনুমতি দেন, হাতের ইশারা করে বসতে পারি ভাই? হাতের ইশারা করে আমি দেখতে চাই, বসতে পারি ভাই? আলহামদুলিল্লাহ, হাত নাবান। আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম, অর্ডার কেন চাইলাম, হুকুম কেন চাইলাম? এই প্যান্ডেল, এই স্টেজ কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে আমি কি জানি না? আমি তো জানি। এই স্টেজটা করা হয়েছে আলেম ওলামারা, হুজুরা এসে বসবেন, তাদের জন্য করেছেন, আমি জানি। জানা সত্ত্বেও আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম, হুকুম কেন চাইলাম? ও কালকে সকালে মাঠে ঘাটে হাটে বাজারে হয়তো আপনারা আলোচনা করবেন, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমাদের তোহা ভাই এসেছিলেন,
তানার কি ব্যবহার, কি আদর্শ, আমার নাম করবেন, তাই না? নওয়াজবিল্লাহ। इज्जत देने वाला के, इज्जत लेने वाला के। আর যারা জবাব দিলেন না, চুপ করে মুখটা বন্ধ করে রাখলেন, তারা কি বলতে চাইছেন? इज्जत देने वाला মমতা ব্যানার্জি না বুদ্ধদেব ভট্টাচার্য না অধীর চৌধুরী? কত বড় প্রশ্ন করেছি। এইগুলো তো আমরা ভুল করি। এই আমরা যখন আল্লাহ বলছি, তাতে আল্লাহ খুশি হয়ে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ যার উপর খুশি হয়ে যাবে, তার দিন দুনিয়ায় দুটো জায়গায় শান্তি আর শান্তি। এখানে আমাদের জবান খুলছে না। আর যদি এখনই বলা হয় বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ, হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, কাদের গলা ফাটাবে, কোন জাত গলা ফাটাবে জানি না, আমরা মুসলমান গলা ফাটাতে প্রস্তুত। বললেই তো বলেন তহা হুজুর খারাপ, তহা হুজুর বাজে লোক, তহা হুজুর ফালতু লোক। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই যারা ভেড়া, ছাগল, মূর্খ, জাহেল, অজ্ঞ, তেরেঙ্গাখোর, গুটকাখোর, গুয়াখোর, মাতাল, তারা আমার কথা বুঝতে পারে না আর পারবো না। যাদের মধ্যে বিদ্যা আছে, শিক্ষা আছে, সামাজিক জ্ঞান আছে, তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝবেন, সমর্থন করবেন। ওই তেরেঙ্গাখোর, গুটকাখোর এরা সমর্থন করবে না। আমি কত বড় প্রশ্ন করলাম, আমাদের আওয়াজ নাই, কোনো জবাব নেই। আর যদি এখনই বলা হয় ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম, হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, অন্য কোন জাতের আওয়াজ এত বেরোবে না যে আওয়াজ আমাদের বেরোবে। সকলে জবাব দেন, ইজ্জত দেনেওয়ালা কে? इज्जत देने वाला के, इज्जत लेने वाला के? बड़हक इज्जत देने वाला ओ अल्लाह, इज्जत लेने वाला ओ अल्लाह। আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ইজ্জত সম্মানটাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, বলুন আমিন। বেইজ্জতির হাত থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। পীরের আওলাদ হিসাবে এসেছি, পীরের আওলাদ হিসাবে নিয়ে এসেছেন। আজকে যখন নিয়ে এসেছেন, মাইকে বসিয়ে দিয়েছেন, অন্তত কিছু কথা শুনে নেন। মাইকে যখন বসেছি, অতি সহজে তো আমি উঠবো না। যদি আমার কথা পছন্দ না হয়, আপনারা সবাই মিলে কসম খেয়ে নেবেন, আল্লাহর কসম খেয়ে নেবেন, সব হুজুরের ছেলেকে নিয়ে আসবো, এই তোহা হুজুরকে নিয়ে আসবো না। আর আমিও বুড়ো আঙুল দেখে বলছি আমার বয়ে গেল। আমি যতটুকু আলোচনা করব আপনাদের সম্মুখে, এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেককে আমি আমার মায়ের পেটের ছেলে মনে করে আলোচনা করব। আর আপনারা যত ভাই আমার বক্তব্য শুনছেন, আপনারাও আপনাদের মায়ের পেটের ছেলে মনে করুন আমাকে। ওয়াজ শুনলে হবে না, সারা রাত ওয়াজ শুনলে হবে না। খুদার কসম, খুদার কসম, খুদার কসম খেয়ে বলছি, যদি আপনারা সারা রাত ওয়াজ শুনেন, সারা সপ্তাহ ওয়াজ শুনেন, সারা বছর ওয়াজ শুনেন, সারা জীবন যদি ওয়াজ শুনেন, আল্লাহর কসম বলছি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না যদি আমল না করেন। সারা জীবন, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা রাত যদি ওয়াজ শোনেন, কোনো লাভ নাই। 2 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, 15 মিনিট ওয়াজ শুনুন, আমল করুন, আমল করুন।
আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ।